একটু চিকেন করতে পারতে। ঠিক আছে, লাউটা তো বেশি করে আনা হয়েছে, লাউ দিয়ে একদিন চিকেন করবো। তাহলে আমি এটাই বলছি, তোমার এই খাবার খাওয়াচ্ছে মশার কামড় খাওয়া অনেক ভালো। থেকে লাউ খাওয়া শুরু করেছি না, তবে থেকে লাউয়ের দাম বেড়ে গেছে জানো। আগে লাউয়ের জুস খেত না লোকে। তোমার মতন পাবলিকরা সব আগে লাউয়ের তরকারি তো, ওই জন্য আসার নামগন্ধ নেই। কোথায় গেলে? মানে আজকে ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যাবে। লাউ তরকারি খাবোই বেশি, খালি ভাজাভুজি খাবে, খালি ভাজাভুজি। কি মশা বাবা, এই একটা মশা ঘুরছে। এই খাবার বেড়ে ডাকতে ইচ্ছে করে কখনো? একে ডাকতে হবে না। এখন যদি পরোটা করতাম, লুচি করতাম, আসে আগে এসে পাত্তে বসে থাকতো, দাও আমাকে দাও সবসময়। কি হয়েছে, তো বক বক করছো কেন? কেন লাউয়ের তরকারিটা শুনে ইচ্ছে করছে না না আসতে? না, ফালতু খাবার খালি রাত্রিবেলায় এনে মানুষের সামনে দেবে। দিনের বেলায় যা, রাত্রিবেলা তাই, দুপুর বেলা তাই। আজকে পুরো লাউ খাওয়াবো বলেই দিয়েছিলাম। যত সব ফালতু রান্না বান্না করে। কেন এত ভাজাভুজি খেতে চাও কেন? তাও তো ডাল আলাদা করে, একটু লাউ ছেঁচকি আলাদা করে করতে পারতে। করবো একটু চিকেন করতে পারতে। ঠিক আছে, লাউটা তো বেশি করে আনা হয়েছে, লাউ দিয়ে একদিন চিকেন করবো। যত সব ঢপে লাউ দিয়ে চিকেন। খাও না বাবা, ঠাকুরের নাম নিয়ে খেতে বসো। কই আমি যখন খাই আমার তো মুখে লাগে না খারাপ, আমি তো আমাকে তো যা দাও তাই খেয়ে নি। তোমার সাথে সাথে তো আমিও এই খাবার খাই, ওরাও তো এই খাবার খায়, ওরা তো কিছু বলে না। সারাদিনে ঝামেলাটা তোমার সঙ্গে হয় আমার খাবার টেবিলেই না। তোমার এই সিস্টেম খাবার দাবার আমার একদম পছন্দ। এত বড় রোগটা করেছে বলেই তো খাবারটা এইভাবে যদি না খাও তাহলে তুমি তো কষ্টটা পাবে। কাঁচা লঙ্কা খাবে? তুমি খাও কেন, তরকারি কাঁচা লঙ্কা গুলো খেতে তো ভালো লাগে। এটা তো না তরকারি না ডাল, কেমন হয়েছে অপদার্থ একটা। এটাই পাতলা করে লাউ দিয়ে ডাল করলে সবাই বলতো লাউ ডাল, আর এখন তুমি এটাকে তরকারির মতন করে রেখেছো। তোমার এইসব রান্না খাবার সময় মশা আসবে, সেই কারণে আমি মশা ডেকেছি। তাহলে মশাটাকে একদম মারি আসবে। তোমার এই পিঠে বসছে মশাটা মনে হয়। তাহলে তুমি ছটপট ছটপট করো না, মশাটা তোমাকেই ঘিরে দিচ্ছে। হঠাৎ মশাটা এলো কেন? ওই যে ওরা এলো না তখন দিদি ভাই কি, তখন দরজাটা হাট করে খুলে ঢুকে পড়েছে, তো সাথে সাথে আমি দরজাটা বন্ধ করিনি, ওই জন্য মশাটা দু একটা মশা ঢুকেছে। তাহলে আমি এটাই বলছি, তোমার এই খাবার খাওয়াচ্ছে মশার কামড় খাওয়া অনেক ভালো। মশা তোমার গা থেকে রক্ত খেয়ে চলে যাবে। আমি তো বললাম এই রান্না খাবার থেকে মশার কামড় খাওয়া অনেক ভালো। ও মানে আমি সুস্থ করে রাখছি সেটা তোমার ভালো লাগছে না? মশার কামড় খেয়ে ম্যালেরিয়া হতে ভালো লাগছে না? সেটা তো অনেক আরাম, কিন্তু এইটা জঘন্য। এরকম বললে না, কাল থেকে একদম পাতলা ডাল খাওয়াবো। কি সুন্দর লৌকি দিয়ে করে দিয়েছি ডাল, চেটে পুটে খাবে কোথায়? বলবো আহ কি অমৃত খাবার, যে কোনো খাবারকে। এটাই সুন্দর করে ডাল করতে, লাউ আলাদা করে ছেঁচকি করতে, একটু আলু ভাতে দিতে, ব্যাস হয়ে যেত রান্নাটা। খালি আলু আলু করো কেন? তোমার আলু খাওয়া বারণ না? যেই খাবারগুলো বারণ, যেই খাবারগুলো বারণ সেই খাবারগুলো, এটা খাবো ওটা খাবো ওটা খাবো। আমার লাউ খাওয়াও বারণ না, লাউ খাওয়া বারণ। আমি তো বাজারে গেলে তো লোকটাকে বলে দিয়েছি, তো আবার কালকে আপনি দুটো লাউ দিয়ে যাবেন। ওকে দেখো, আমি রবিবার বাজারে দেখি কি করবে, লাউ বেচাই ওর বন্ধ করে দেবো। লোকে যবে থেকে লাউ খাওয়া শুরু করেছে না, তবে থেকে লাউয়ের দাম বেড়ে গেছে জানো। আগে লাউয়ের জুস খেত না লোকে। তোমার মতন পাবলিকরা সব ফালতু কথা বলে। ওই দিন একটা কথাই আছে, দক্ষিণ ভারতের লোকেদের না সুগার টুগার বলে কিছু হয় না জানো তো, ওরা এত কারি পাতা খায়। আর আমি যখনই তরকারিতে কোনো আগে এসে কারি পাতা রান্না দিতাম, ছোক টোক কিছু, তুমি কি করতে? কারি পাতার গন্ধ শুকলেই, মানে তোমার গন্ধ নাকে এলেই ওই তরকারি খাও না। তোমাকে কত করে বলেছি কারি পাতাটা খাও, কারি পাতাটা খাও। ওইগুলো চানাচুর, তোমাদের ওই সুজির উপমা করো, ওইটাতে এইগুলোতেই ভালো লাগে। তাও তো সুজির উৎপা করলে তো খেতে চাও না। আমি খাই না, সেটা আলাদা, ওই সবই ভালো লাগে। দেখলে সবাই সবকিছু খায় না, তো তুমি খালে কি খাবে? অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মানুষের তুমি সুগার বেশি কেন জানো? পশ্চিমবাংলার মানুষ খুব মিষ্টি লোক বলে। যত পারবে আমাকে ভুল ভাল করে বুঝাবে। কোনো দেশের মানুষ, কোনো রাজ্যের মানুষ এত মিষ্টতা নেই তাদের মধ্যে। আমাদের পশ্চিমবাংলার বলো তো মানুষজনের মুখে মিষ্টি ছড়ে পড়ছে, ওই জন্য তাদের এত সুগার। মুখেই মিষ্টি ঝরে পড়ছে, এখানে কারণ মিষ্টি নেই। এখানে সব ছুরি দিয়ে এরকম কাটছে একে অপরকে।
ওই জন্যই তাদের এত সুগার। কি করবো, অত মিষ্টি থাকলে শরীরে? ওই জন্য আমাদের একটা হিন্দিতে কাহাবাত আছে, মুহ মে রাম রাম বগল মে ছুরি। তুমি জানো থোড়া থোড়া। তুমি আমাকে দেখো বাংলা শিখিয়ে আমাকে একটা জায়গায় নিচ্ছ, আমি অনেক সময় গুছিয়ে বলতে পারি না, কিন্তু তুমি আমার হিন্দি ভাষাটাকে রপ্ত করতে পারো। আমি বিহারি ভাইদের পছন্দ করি। আমি তো বিহারি ভাই না, বিহারি ভাষাটাই। বুঝেছো মশলাকে? একটা মশাও মারতে পারে না। হ্যাঁ, আমার এই লাউ ডাল দিয়ে लौकी দিয়ে পুরো বলো 1 महीना 2 महीना खाने के लिए हम খেয়ে নেবো না। এই লাউ ডাল না, এই लौकी डाल দিয়ে আমাকে বলো 1 महीना তুমি তো খালে চাवल রুটি আমি খেয়ে নেবো, আমার কোনো দিক্কতই হবে না। তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো? উড়ে গেছে তুমি মনে করতে পারবে না। আমার তো মনে হয় না। কোনো মানুষকে যদি বলো, কোনো মানুষ যেরকম একঘেয়ে রেগুলার বিরিয়ানি খেতে পারবে না, কোনো মানুষ রেগুলার কোনো একভাবে এক জিনিস খাওয়া সম্ভব নয়। তুমি বলছো আমি 1 মাস ধরে ডাল আর সে রুটি হোক এই লৌকি ডাল, আর তুমি রুটি ভাত সব খেয়ে নেবে। তুমি দেখেছো আমি ব্যতিক্রমী, এটা তো তুমি দেখেছো। ওই জন্যই বললাম তো তুমি মানুষের পর্যায়ে পড়ো না, কেন মানুষ এই জিনিসটাই করে, মানুষের এটা হ্যাবিট। দেখো আমাদের ওখানে যখন আমরা বাইরে থাকতাম, ওখানে ডাল ছাড়া কি পাওয়া যায়? ওখানে সবজি জাতীয় কিছু খাবার পাওয়া যায়, আলু আর ডাল, ডালের বিভিন্ন কোয়ালিটি আর আলু, ওই খেয়েই কিন্তু আমরা ওখানকার লোকেরা আছি। এখন তো অনেক চালানি সবজি যাচ্ছে, এই যাচ্ছে, এখন নতুন রকম লোকে সবজি ওখানে উগাচ্ছে, সবকিছু করছে, কিন্তু আগে এগুলো কিছুই ছিল না। ওই আতপ চাল আর ওই ডাল, রাত তো ক্যা ও ডাল রুটি, রুটির মধ্যে একটু ঘি লাগানো। তোমরা আলু খেয়েছো তো, আমি যখন আলু বলি তখন আবার আলু করে কেন? তোমার তো সুগার বলে। আমাকে তুমি আমাকে 4 টাইমে আলুর পরোটা দিয়ে দাও না, আলু কা সবজি, আলু কা যা কিছু, আলুর যত রকমের রেসিপি, আলুর 65, আলুর 85। হ্যাঁ, এখন অনেকে ইউটিউব করছে, এখন ইউটিউবে তুমি যে কোনো একটা নাম দিয়ে দিলে হয়ে গেল। তুমি আলু 99 খেয়েছো? আলু ভর্তাটাই ওখানে বেশি, নানা রকম ভাবে আলুর ভর্তা, চাওয়াল আলু ভর্তা। তোমার রান্না করতে গেলে না আমার খুব ঝামেলা হয়, আমার খুব চিন্তা হয়, এটা করবো, এটা করলে তোমার পছন্দ হবে না, ওটা করলে ওটা করবো। আসলে তুমি তো রান্না করতেই পারো না, এই জন্যই তোমার এত মুশকিল হয়। তুমি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চিন্তা করো কি রান্না করবো। এটা ঠিক না বিয়ের আগে শিখলে রান্না বান্না করা ঘরের কাজ, না বিয়ের পরেও এতদিন শিখতে পারলে। শ্বশুর বাড়িটা এমন একটা বাড়ি না, আমাকে যখন কেউ বলে তোমার কে কে আছে শ্বশুর বাড়িতে, আমি তখন বলি কে কে আছে মানে এই যে আমার পাশে যে একজন বসে আছে, এর মধ্যে আমি সব রূপ দেখতে পাই, শাশুড়ির রূপ, শ্বশুরের রূপ, ননদের রূপ, দেওরের রূপ, ভাসুরের রূপ, সব রূপ দেখতে পাই। মানে আমি আমার ওই যে কি বাংলা কি আছে, চুন থেকে পান খসলে কি বলো ওটা? তুমি বলো, তোমার বন্ধুরা সবাই তোমাকে চেনে, তোমার চুন থেকেই পান খসে যায়, কোনো অসুবিধা নেই, বলো। তো সব রূপ ही आपके अंदर ही है। তুমি সব বাংলা কথা শিখতে পারোনি, কিন্তু তুমি ওই একটা জিনিস ভালো শিখেছো, খালি আমাকে কথা শোনানোর কথাগুলো ভালো বলতে পারো। আর এখানকার লোকেরা হচ্ছে থালি কা বেগান, সির্ফ ইধার কা বাত উধার আর উধার কা বাত ইধার। কি হয় কথা লাগিয়ে জানি না বাপু। যাক, একটা জিনিস খুব ভালো হয়েছে, জঘন্য রান্না করে খাইয়ে দিলাম। জঘন্য রান্না করি আর যাই করি, কথা বলতে বলতে খেতে তোমার খাবারটা কিন্তু তোমার পেটে চলে গেল। তথাস্তু বস্তু। এটা কি বললে? বস্তু বৎস, তাই বলতো? দর্শক ঠিক বলেছি? বাহ সুমি, যা বাত হ্যায়। ঠিক আছে, তোমার যখন খাওয়া হয়ে গেল আমি আর তোমাকে বেশি বিরক্ত করবো না, কারণ তুমি খেয়ে আমাকে উদ্ধার করে দিয়েছো। 2 দিন এই খাবার খাও, তারপর তোমাকে ভালো খাবার খাওয়াবো, চিন্তা করো। আমি যখন প্রমিস করি সেই প্রমিসটা রাখি। কি বন্ধুরা বলো, যার যেরকম শরীর তাকে সেইভাবেই চলতে হবে, তাই না?
আমি যাই। হ্যাঁ, আমার খেতে খেতে একটুখানি দেরি হয়, কারণ কি আমি একটুখানি আস্তে আস্তে খাই, চিবিয়ে চিবিয়ে। সবের খাবার তুমি বসে বসে খাও। আরাম করে খাবো, বসে বসে খাবো কেন, রসিয়ে কষিয়ে খাবো। ঠিক বললাম তো? হুম। এই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না জানো। চটপট করে কমেন্ট করে ফেলো তো, কে কে এইরকম এই যে লাউ ডাল দিয়ে রাত্রে রুটি খাও। এ খেতে গিয়ে কত কথা শোনালো, রান্না জানি না, আগেও শিখিনি পরেও শিখিনি। আচ্ছা, আগে পরে শিখিনি তো কি হয়েছে, এই জন্মে শিখতে পারিনি, এর পরের জন্মে যখন আপনার হবে তখন আমি একদম রান্না বান্না শিখে একদম টিপিক্যাল বাঙালি বউ হয়ে আসবো। পাক্কা প্রমিস। তো সেই জন্য তোমাদেরকে বলছি, চটপট করে তোমরা কমেন্ট করে দাও, কারা কারা আমার মতো মানে রান্না ঠিক জানো না। বলে ফেলে তো। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। আর কি বলবো, তোমরা কিন্তু কমেন্ট করতে একটুখানি কিপটেমি করছো। বেশি বেশি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা। একটা হাত ব্যস্ত আছে বলে